আমাদের মাঠ বের করতে হবে সব ধরনের খেলাধুলার জন্য, নট জাস্ট ক্রিকেট। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, প্রত্যেকটা খেলা, বাস্কেটবল, ভলিবল, প্রত্যেকটা খেলার জন্য আমাদের ফ্যাসিলিটিসগুলোকে ডেভেলপ করতে হবে। এটা করতে হলে প্রথমে যেটা হচ্ছে আমাদের একটা সদিচ্ছা থাকতে হবে, একতা থাকতে হবে। বর্তমানে সরকারের কিন্তু স্পোর্টস নিয়ে একটা হিউজ ফোকাস। আপনারা দেখছেন নতুন করে স্পোর্টস শুরু হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু খেলা মাঠে গড়াচ্ছে, কিন্তু আমাদের কিন্তু লিগগুলো চট্টগ্রামে কিন্তু হচ্ছে না। 1-1.5 বছর 2 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে, কিন্তু খেলা যদি মাঠে না গড়ায় খেলোয়াড় সৃষ্টি হবে না কিন্তু। এবং খেলোয়াড়রাই হলো মূল স্টেক হোল্ডার। আর একটা হলো আমরা বাংলাদেশে দেখি আমরা খেলোয়াড়দের যথাযথ সম্মানটা দেই না। আপনি যদি খেলোয়াড়দের সম্মান না দিতে পারেন বাংলাদেশের ক্রীড়াঙ্গন আগাবে না। এটা আপনি ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, যেই স্পোর্টসই বলেন, খেলোয়াড়দের সম্মান দিতে হবে। কাজে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং খেলা মাঠে গড়াতে হবে, লিগগুলো মাঠে গড়াতে হবে। এবং ক্লাব ক্রিকেট, ক্লাব ফুটবল, ক্লাব স্পোর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খেলাধুলাকে বাঁচিয়ে রাখার একটা মূল জায়গা হলো ক্লাবগুলা। এই যে ফ্রেন্ডস ক্লাব, শতদল ক্লাবের কথা বলা হয়েছে, আমি আবার শতদল ক্লাবের কাউন্সিলর হিসেবে আছি। এর দোনো ক্লাবের সাথে আমার সম্পৃক্ততা আছে। প্রত্যেকটা ক্লাবগুলো কিন্তু খেলাধুলাকে নিজের জায়গা থেকে বাঁচিয়ে রেখে, এই যে এখন যে খেলাধুলা হচ্ছে না, ক্লাবগুলো কিন্তু খেলাধুলাকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছে। যেখানে ক্যারাটে প্র্যাকটিস হচ্ছে, টেবিল টেনিস হচ্ছে, স্পোর্টস কিন্তু হচ্ছে, কিন্তু আমাদের অর্গানাইজ স্পোর্টসের দিকে আবার যেতে হবে, লিগগুলোকে চালু করতে হবে। সেটা চালু করতে হলে কিন্তু কিছু জিনিস আমাদের অঙ্গভাবে জড়িত। কিন্তু আপনার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার লাগবে, মাঠ না লাগলে কিন্তু আপনি লিগ শুরু করলেও কিন্তু দেখবেন মাঠের স্বল্পতার জন্য লিগ কিন্তু আপনি ঠিকমতো করতে পারবেন না। কাজে দুটো কাজই একসাথে শুরু করতে হবে।